সিরিয়ায় বিদ্রোহীদের ১২ দিনের সামরিক অভিযানে প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার ২ দিন পরই দেশটিতে অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা করছে বিদ্রোহীরা। এর মধ্যে বিদ্রোহীদের প্রধান কমান্ডার আবু মুহাম্মদ আল জোলানি একটি অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনাও করে ফেলেছেন। বিভিন্ন গোষ্ঠীর সদস্যদের নিয়ে অন্তর্বর্তীমূলক সরকার গঠনের কথাও জানিয়েছে এইচটিএস এবং প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে মোহাম্মদ আল বশিরকে। তার কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি আসাদ প্রশাসনের প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালি। পতিত আসাদ সরকারের এই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এমনটি জানিয়েছে এইচটিএস। মোহাম্মদ আল বশির একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বর্তমানে সিরিয়ায় এইচটিএস নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৮৩ সালে উত্তর পশ্চিম সিরিয়ায় ইদলিব প্রদেশে জন্ম নেওয়া মোহাম্মদ আল বশিরের নেতৃত্বে ভবিষ্যতে সরকারি নির্বাচন করবে বলেও আশা করা যাচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে তাকে ইদলিবের সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের প্রধান হিসেবে মনোনীত করা হয়। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।